সব প্রত্যেক বাংলাদেশের আপামর বাংলাদেশের 18 কোটি লোকজন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই নতুন বছরের যে কামনা। বিশেষ করে মুসলমান ভাই বোনদের জন্য, যেহেতু ভূ রাজনীতিতে ইরান যেহেতু যুদ্ধ চলছে, একটা আশ্বাস পাওয়া গেছিল যে একটা মীমাংসা, যেহেতু মীমাংসা হলো না, যুদ্ধের জন্য ফিরে আবার এই অমীমাংসিতভাবে হয়ে গেল, সেটা একটা উদ্বেগের বিষয়। আমরা আশা করি যে আগামী এই বছরে, এই নতুন বছরে যাতে মুসলমান এবং আপাময় অন্যান্য ধর্মাবলীর লোকজনও সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি আর কি। নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন আপনি? নতুন প্রজন্মের কাছে এই বার্তা আর কি, যে নতুন বছরে যাতে করে আমরা হানাহানি পারাপারি না করি, প্রত্যেকের প্রতি আমরা সহনশীল হই। যেহেতু একটা বহির্বিশ্বে একটা বিশৃঙ্খলাই বলা চলে, বিশেষ করে জ্বালানি তেলের সংকট, এই সংকট থেকে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমরা যাতে সেটা ধৈর্য সহকারে সহনশীল পর্যায়ে আমরা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক আর চলতে পারি, এই আমার কামনা। আরেকটা বিষয় হলো গিয়ে, এখন বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি তেলের দাম বৃদ্ধি করতে পারছেন, কিন্তু উনি তেলের বৃদ্ধি না করে উনি ভর্তুকি দিচ্ছেন। তো এটা তো বাহাবা পাওয়া দরকার। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি বলতে চান? আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদই চাই না, মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, তার দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে সারা পৃথিবীতেই এই ডিজেলের রেট, তেলের রেট এবং অন্যান্য জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে না। আপনি পাশাপাশি দেখেন, আপনি পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আপনার অন্যান্য মিডল ইস্টের সহ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলিও আপনার জিনিসপত্রের দাম ডবল হয়ে গেছে। সবাই আপনার হাহাকার, সমর্থক দিতেছে না। অনেকে আমাদের বাংলাদেশে যারা ইউরোপে থেকে, তারা রীতিমতন বাংলাদেশ থেকে টাকা নিয়ে তারা সংসার চালাইতেছে, তাদের দৈনন্দিন জীবন খুব কষ্ট হয়ে যেতেছে। সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। সেই যে একটা সাহসী ভূমিকা নিচ্ছে, সেটা সহনশীল পর্যায়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এবং আপনি জানেন যে অলরেডি 1600 কোটি টাকার উপরে আপনি ভর্তুকি দেওয়া হয়েছে, এবং সামনে আরও কত ভর্তুকি দিয়ে সেটা আল্লাহ তাআলা বলতে পারে। আমরা তার দীর্ঘ কামনা করি, সে যেন এটা অতি সহজেই আপনার উঠতে পারে, এবং পাশাপাশি আমরা সবাই যাতে আপনার ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই।